নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় দাওয়াত দিতে দিতে মানুষ ইসলামের ছায়া ধরে আসলো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র কায়েম করলেন। নিজে রাষ্ট্রের খলিফা হিসাবে, প্রধান শাসক হিসাবে নবীজি রাষ্ট্রের ক্ষমতায় বসলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর মদিনায় রাষ্ট্র কায়েম করলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র কায়েম করেছেন, কাফের বাতিল বেঈমানেরা মাথা জাড়া দিতে পারে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন। এখন নবীজির ইন্তেকালের পরে সমস্ত সাহাবায়ে কেরাম পেরেশান, কারণ নবীজি ইন্তেকাল করেছেন। নবীজি দুনিয়া থেকে বিদায়, আগে রাষ্ট্রের খলিফা নির্বাচন করতে হবে। রাষ্ট্রের খলিফা যদি নির্বাচন না করা হয় তাহলে দেশ চলা অনেক মুশকিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করার পরে কোনো সাহাবী রাসূলের জানাজা পড়ান নাই, কারণ তিনি তো সাইয়্যিদুল আম্বিয়া, নবী রাসূলদের সর্দার, ইমামুল মুরসালিন, তিনি নবী রাসূলদের সর্দার। উনার যদি আবার মানুষ ইমামতি করে তাহলে ইমামুল মুরসালিন হওয়া সম্ভব না। এখন সাহাবায়ে কেরাম 2 দিন 3 দিন পর্যন্ত নবীজির লাশ নিয়ে 10 জন হয়ে কাফেলায় নবীজির জানাজা করলেন, কিন্তু ইমামতি কেউ নাই। এখন রাষ্ট্রের খলিফা নির্বাচন করবেন, এই নিয়ে সবাই মহা মুসিবতে পরামর্শ বসলেন। সাহাবায়ে কেরাম পরামর্শ করলেন, কিছু সাহাবী দাঁড়িয়ে বললেন, এবার রাষ্ট্রের খলিফা বানাও একজন আনসারদের মধ্য থেকে, আরেকজন মুহাজিরদের মধ্য থেকে। একজন আনসার আরেকজন মুহাজির, এই 2 জন প্রেসিডেন্ট বানাও। এবং একটি রাষ্ট্রের মধ্যে কয়জন খলিফা হয়? 1 জন। প্রধানমন্ত্রী 1 জন। তারা ঘোষণা করছে কয়জন? 2 জন। এখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বললেন, সাহাবায়ে কেরাম শুনো, বিশ্ব নবী বলেছেন আল-আইম্মাতু মিন কুরাইশিন, যারা ইমাম হবে তারা কুরাইশ বংশের হবে। এই কারণে মুহাজির ছাড়া কেউ নেতা হতে পারে না। যারা মক্কা থেকে মদিনায় হিজরত করে এসেছে তারাই হবে মদিনার খেলাফতের দায়িত্বে। বিশ্বনবী, আমি নিজের কানে শুনেছি, বিশ্বনবী বলেছেন আল-আইম্মাতু মিন কুরাইশিন, নেতা হবে, খলিফা হবে, ইমাম হবে কুরাইশদের মধ্য থেকে। সমস্ত সাহাবায়ে কেরাম চুপ হয়ে গেলেন। এখন কিছু সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে বললেন, তাহলে আমরা কুরাইশের মধ্য থেকে উমরকে খলিফা বানাই, কারণ বিশ্বনবী বলেছেন লাউ কানা বাদি নবিয়্যান লাকানা উমর, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমর, আমার পরে যদি কেউ নবী হইত উমর নবী হইত। এই কারণে বিশ্ব নবীর হাদিস অনুযায়ী আমরা নবীর ইন্তেকালের পরে প্রথম খলিফা উমরকে বানাইয়া নেই। উমরের কথা শুনলেন, কথা শোনার পরে তিনি দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে গিয়ে আবু বকর সিদ্দিককে বললেন, ভাই আপনি হাতটা বাড়িয়ে দেন। সবার আগে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরের হাত ধরে বায়াত গ্রহণ করলেন। সুবহানাল্লাহ। এই বায়াত শব্দের অর্থ শপথ, ওয়াদা করা। আপনি দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, খলিফা, আমরা সবাই মানলাম, ওয়াদা করলাম, এইটার নাম হইল হাতে ধরে বায়াত করা। এখন যারা উমরের নাম ঘোষণা করেছিল তারা তো কোনো নেতাই নাই। নেতাই তো দেখা যায় আরেকজন থেকে নেতা মানছে। এখন তারাও দলে দলে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিয়ম অনুযায়ী সবাই আবু বকরের হাতে ধরে বায়াত গ্রহণ করলেন। আর সবাই ঘোষণা দিলেন, আমাদের সবার পরামর্শ হইল বিশ্ব নবীর ইন্তেকালের পরে আবু বকর হইলেন রাষ্ট্রের প্রধান খলিফা। সুবহানাল্লাহ। বিশ্বনবী হাদিস শরীফের মধ্যে বলেছেন,
আল খিলাফাতু সালাসিনা সানা, আল খিলাফাতু সালাসিনা সানা সুম্মা তাকুনু মুলকান। বিশ্বনবী বলেছেন আল খিলাফাতু সালাসিনা সানা সুম্মা তাকুনু মুলকান, খেলাফতি হবে 30 বছর, তারপরে যত হবে সব হবে রাজত্ব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সাহাবায়ে কেরাম পরামর্শ করে আবু বকরকে খলিফা বানালেন। রাষ্ট্র চলতে আছে, কোনো ঝামেলা নাই। আবু বকর 2 বছর পর্যন্ত তিনি খেলাফতি করলেন, সুন্দরভাবে খেলাফতি করলেন, কোনো ঝামেলা নাই। 2 বছর পরে আবু বকর দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন। এবার সাহাবায়ে কেরাম আবার পরামর্শ করলেন, আবু বকর ইন্তেকাল করেছেন, কাকে দেশের খলিফা বানানো যায়, কাকে প্রধানমন্ত্রী বানানো যায়। আবার সেই পরামর্শ অনুযায়ী, সকলের পরামর্শ অনুযায়ী সাহাবায়ে কেরাম উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলামের 2 নম্বর খলিফা নির্বাচন করলেন। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক ইন্তেকালের পূর্বে তার ছেলেকে খলিফা বানান নাই, তার পুত্রকে দেশের ক্ষমতায় দেন নাই। আমরা ওরা তো বলতাম আমি চেয়ারম্যান, আমার পরে আমার ছেলে হবে চেয়ারম্যান, আমি মাদ্রাসার মুতমিন, আমার ছেলে হবে মাদ্রাসার মুতমিন। এইরকম কনফার্ম ইসলামের মধ্যে নাই। বিশ্বনবীর ইন্তেকালের পরে আবু বকর খলিফা, আবু বকরের ইন্তেকালের পরে সমস্ত সাহাবায়ে কেরাম এক বাক্যে উমরকে খলিফা মেনে নিলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা রাষ্ট্র চালালেন 12 বছর। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা সময়কালে মদিনা মুনাওয়ারায় একজন মুনাফিক ছিল, তার নাম আব্দুল্লাহ ইবনে সাবা। এই মুনাফিকেরা দল তৈরি করেছে, তাই দল হইল বিশ্বনবীর ইন্তেকালের পরে সবাই আবু বকরকে খলিফা বানাইল, দেশে কোনো ঝামেলা নাই। উমর খলিফা হইল, দেশে ঝামেলা নাই। তাহলে রাসূলের খলিফাগণকে তছনছ করতে হলে, রাষ্ট্রের মধ্যে ঝগড়া লাগাতে হলে আমরা একটা দল তৈরি করি। এই দল তৈরি করে রাসূলের খলিফাগণকে দুনিয়া থেকে বিদায় করে দিব, ইসলাম ধর্মের মধ্যে কলঙ্ক লাগাইয়া দিব। নাউযুবিল্লাহ। এই আব্দুল্লাহ ইবনে সাবা মুনাফিক দল তৈরি করে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজে আব্দুল্লাহ ইবনে সাবা ওই মুনাফিক উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার দল নিয়ে ফজরের নামাজের মধ্যে তীর মেরে শহীদ করে দিলেন। উমর দুনিয়া থেকে বিদায়। এখন আবারও সাহাবায়ে কেরাম পরামর্শ, কারণ আল্লাহ বলেছেন ওয়াকুম শুরা বাইনাহুম, পরামর্শ ছাড়া কোনো কাজ করা যাবে না। পরামর্শ ছাড়া কোনো কাজ করলে বরকত হয় না। কোনো কাজ করতে হলে আগে পরামর্শ প্রয়োজন। এই কারণে আদম বানানোর সময়ও আল্লাহ ফেরেশতাদের সাথে পরামর্শ করেছিলেন। সমস্ত সাহাবায়ে কেরাম উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পরে তারা সবাই মিলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পরামর্শ সুন্দরভাবে রাষ্ট্র পরিচালনা করেছিলেন, নবীজির এই সুন্দরভাবে পরামর্শ অনুযায়ী সমস্ত সাহাবায়ে কেরাম ইসলামের 3 নম্বর খলিফা বানাইলেন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র চালাইলেন। প্রথম খলিফা আবু বকর রাষ্ট্র চালাইলেন 2 বছর। 2 নম্বর খলিফা উমর রাষ্ট্র চালাইলেন 10 বছর। 10 আর 2 হইল 12। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজত্ব করলেন আরো 12 বছর। 12 দ্বিগুণে 24 বছর হয়ে গেল। এখন রাষ্ট্রের মধ্যে কোনো ভেজাল নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 খলিফা, রাষ্ট্রে কোনো মারামারি নাই, ঝামেলা নাই। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু 12 বছর রাজত্ব করলেন। উসমান গনি জীবনের অবস্থা সবাই জানে। গনি শব্দের অর্থ ধনী। উসমান গনি মক্কা মদিনা কি আহলে আরবের মধ্যে সবচাইতে বড় ধনী ছিলেন, এই কারণে তার নাম হইল উসমান গনি। এবার আব্দুল্লাহ ইবনে সাবা ওই মুনাফিক যখন দেখল, তারা আবারও পরামর্শ করে যখন উসমানকে খলিফা বানাইল, তাহলে খলিফা তছনছ হইল না। এখন খলিফাগণকে তছনছ করতে হইলে বিরাট একটা ফাঁদ তৈরি করতে হবে। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজের পরে কুরআন তিলাওয়াত করতে আসেন।
এমন সময় ওই আব্দুল্লাহ ইবনে সাবা মুনাফিকের বাহিনী গিয়া উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরআন তিলাওয়াতরত অবস্থায় তারা একটি বর্ষা মারল। উসমান গনি তীর নিক্ষেপ হওয়ার সঙ্গে সঙ্গে কুরআন রক্ত লাগানো অবস্থায় তিনি শাহাদাত বরণ করলেন। বিশ্বনবী বলেছেন, কাল কিয়ামতের ময়দানে একজন মানুষের পক্ষে সাক্ষী হবে ওই মানুষটা ভালো। আমি ভালো মানুষ হইলে আরেকজন সাক্ষী দিবে ওই মানুষটা ভালো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উসমানের ব্যাপারে গোটা কুরআন রক্ত লাগানো অবস্থায় সাক্ষী দিবে উসমান ভালো। সুবহানাল্লাহ। কুরআন হাতে নিয়ে তিলাওয়াত করতে আসেন এমন অবস্থায় ওই মুনাফিকের বাহিনী যারা রাষ্ট্রের মধ্যে ভেজাল সৃষ্টি করে, যারা রাসূলের খলিফাগণকে তছনছ করার জন্য ভেজাল ধরায়, এরা উসমানকে শহীদ করে দিল। উসমান শাহাদাতের পরে সাহাবায়ে কেরাম পরামর্শ করলেন কাকে খলিফা বানানো যায়। সবাই বললেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়্যুন বাবুহা। বিশ্বনবী হলেন ইলমের শহর আর আলী হইল ইলমের দরজা। আলীকে আল্লাহ এত ইলম দান করেছিলেন, এত ইলম দান করার কারণে বিশ্বনবী তার মেয়ে ফাতিমাকে আলীর সঙ্গে বিয়ে দিয়েছিলেন। তাহলে সবাই আমরা আলীকে 4 নম্বর খলিফা বানাই। সবাই আলীকে ঘর থেকে ডেকে এনে আলীকে খলিফা বানালেন। এখনো কোনো ভেজাল নাই, খুব সুন্দরভাবে রাষ্ট্র পরিচালনা। আলী রাদিয়াল্লাহু তাআলা 6 বছর রাষ্ট্র চালাইলেন। 24 আর 6 কত হইল? 30 বছর। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, আল খিলাফাতু 30 সানা, খেলাফত হবে 30 বছর। এই 4 পরিবার সময় হইল মাত্র 30 বছর। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সিংহাসনে বসলেন 4 নম্বর খলিফা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগে উসমান গনির জমানায় মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন দামেস্কের গভর্নর, অর্থাৎ মেম্বার অথবা চেয়ারম্যান। ওই সময় উসমান গনির ইন্তেকালের পরে ওই আব্দুল্লাহ ইবনে সাবা মুনাফিকের বাহিনী উসমানকেও হত্যা করেছিল। আলী রাদিয়াল্লাহু তাআলা উসমানকে হত্যা করল, এদিকে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করল। এখন তারা দামেস্কে মুয়াবিয়ার কাছে চিঠি লিখছে। মুয়াবিয়ার কাছে চিঠি লিখল, ভাই মুয়াবিয়া, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছে আলী। আলী উসমানকে হত্যা করে সিংহাসনে বসে গেছে। নাউযুবিল্লাহ, কত বড় মুনাফিক! যেই সাহাবায়ে কেরাম সবাই মিলিয়া আলীকে ঘর থেকে ডেকে এনে খলিফা বানাইলেন, এই জায়গার মধ্যে আলীর উপরে অপবাদ দিল। মুয়াবিয়া সরল মনা মুসলমান, তিনি মনে মনে ভাবলেন হয়তো আলী ক্ষমতা পাওয়ার কারণে উসমানকে হত্যা করেছে। উসমান ছিলেন মুয়াবিয়ার গোত্রের একজন চাচাতো ভাই। কুরাইশ বংশের একটা শাখার নাম উমাইয়া গোত্র। এই উমাইয়া গোত্রে উসমানও জন্মগ্রহণ করেছেন, হযরতে মুয়াবিয়াও জন্মগ্রহণ করেছেন। তাহলে চাচাতো ভাই, বংশীয় চাচাতো ভাই। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আলীর কাছে চিঠি লিখলেন। খেয়াল করে শুনতে হবে কেমন ভাবে দুনিয়াটা তছনছ করে রাসূলের খলিফাগণকে খারা দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে। খেয়াল করে যদি কেউ না শুনে তাহলে বোঝা সম্ভব না। এখন উসমান গনি হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোত্রের মানুষ, তিনি আলীর কাছে চিঠি পাঠাইলেন, ভাই আলী, আমরা উসমান হত্যার বিচার চাই। কে উসমান হত্যা করেছে বিচার করুন। আলী আবার চিঠি পাঠাইলেন, ভাই মুয়াবিয়া, আসামি শনাক্ত না হওয়ার আগ পর্যন্ত বিচার করা সম্ভব নয়। এখন এমন ভাবে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার কাছে চিঠি নিয়ে যায় আব্দুল্লাহ ইবনে সাবা মুনাফিকের বাহিনী, আবার আলীর কাছে চিঠি নিয়ে যায়, অর্থাৎ আমদানি করে আলীরটাও দেয় মুয়াবিয়ারটাও দেয়। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা সবার শেষে যখন দেখলেন আলী তো উসমান হত্যা বিচার করেন না, মুয়াবিয়ার কাছে গিয়া তারা বলল মুনাফিকের বাহিনী যে আলীকে উসমানকে আলী হত্যা করেছে, এই কারণে উসমান হত্যার বিচার করতেছে না। মুয়াবিয়া মনে মনে ভাবলেন ঠিকই হয়তো। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দামেস্কে ঘোষণা করে দিলেন, আমি আজ থেকে আলীকে খলিফা মানি না।